একটি ছোট্ট গ্রামে থাকতো রূপা নামের একটি মেয়ে। রূপার মা মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করেন। নতুন মা রূপাকে নিজের মেয়ে মনে করতেন না। তিনি প্রায় রূপাকে বকাঝকা করতেন এবং ঘরের সব কাজ তার উপর চাপিয়ে দিতেন। একদিন বিকেলে রূপা জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল। হঠাৎ একটি আহত পাখি দেখতে পেল। রূপা পাখিটিকে খাবার দিল। পাখিটি সুস্থ হয়ে বলল, হে রূপা, আল্লাহ তোমার দয়া দেখেছেন, তুমি আমাকে সাহায্য করেছো, তাই আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। যখনই কষ্টে পড়বে আমাকে ডেকো, আমি তোমাকে সাহায্য করব। সেদিন থেকে পাখিটি রূপার বন্ধু হয়ে গেল। ঘরে ফিরে রূপা আবার আগের মতো সৎ মায়ের বকাঝকা সহ্য করত, কিন্তু কখনো অভিযোগ করতো না, বরং সে ধৈর্য ধরতো। একদিন সৎ মা রূপাকে একেবারে না খাইয়ে রাখলেন। রূপা চুপচাপ পাখিটিকে ডাকলো। পাখিটি এসে আকাশ থেকে খাবারে ভরা একটি ঝুড়ি এনে দিল। এভাবে ধীরে ধীরে সৎ মায়ের মনেও পরিবর্তন আসতে লাগলো। তিনি লক্ষ্য করেন রূপা কখনো রাগ করে না, বরং সবসময় ধৈর্য আর দোয়া করে। একদিন সৎ মা অসুস্থ হয়ে পড়লেন। রূপা তখন তাকে খুব যত্ন করে দেখাশোনা করলো। এটা দেখে সৎ মায়ের চোখে পানি চলে এলো। তিনি রূপার হাত ধরে বললেন, মা গো, আমি এতদিন তোমার প্রতি অবিচার করেছি, কিন্তু তুমি আমাকে মাফ করেছো। আজ থেকে আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো। হঠাৎ পাখিটি উড়ে এসে বলল, যে ক্ষমা করে এবং ধৈর্য ধরে আল্লাহ তাকে আরো ভালোবাসেন। সেদিন থেকে রূপা ও তার সৎ মা মিলেমিশে সুখে থাকতে লাগলো।